যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাখায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কেউ বা আবার আকাশ ছোঁয়া বিল্ডিংতে রং বসে, কেউ বা আবার ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে খাবার খুঁজে। কেউ বা আবার আকাশ ছোঁয়া বিল্ডিংতে রং বসে, কেউ বা আবার ক্ষুধার জ্বালায় ডাস্টবিনে খাবার খুঁজে। মঞ্চে করে তারই জন্য, মঞ্চে করে তারই জন্য দরদি বয়ান। ওরা শিক্ষিত শয়তান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العلي العظيم وصدق على رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের সুপরিচিত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী লাহিড়ীহাট মহিলা সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের প্রদর্শনী ও পুরস্কার বিতরণী দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি
আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাই বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল কারীমের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আল্লাহ তাআলার শিখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আপনার নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের ভিতরে দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে তোমরা যা কিছু দেখতেছ সব কিছু হলো পরীক্ষার প্রশ্ন। আমার সন্তান, এটা রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রশ্ন হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমার জন্য পরীক্ষা। আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করেছেন, এই সন্তান আমার জন্য পরীক্ষা। আল্লাহ আমাকে মেয়ে দান করেছেন, এই মেয়ে আমার জন্য পরীক্ষা। এক কথায় দুনিয়ার জমিনের ভিতরে আমরা যা কিছু দেখতেছি সব কিছু হলো আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি পাস করতে হয়, আমার সন্তানকে সঠিক পথে চালাতে হবে। আমার সন্তানকে রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে পাঠানো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরিত যে কোরআন আল্লাহ পাক পৃথিবীর জমিনে নাযিল করেছেন, এই কোরআনকে শিক্ষা দেওয়া, হাদিসকে শিক্ষা দেওয়া, কোরআনের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এটা আমার উপর দায়িত্ব। এজন্য ভাই, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আজকে দুনিয়ার মানুষ মনে করে শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। কিন্তু আপনার একজন সন্তানকে আলেম বানাবেন, কোরআনের হাফেজ বানাবেন, এই সন্তান আপনার, এটা হলো আপনার নেক আমলের ভিতরে, ইবাদতের ভিতরে অন্তর্ভুক্ত হবে। এই পৃথিবীর জমিনে আজকে অনেক মানুষের ভিতরে প্রশ্ন আসে, আমি তো সম্পদশালী মানুষ নই, আমার তো টাকা পয়সা নাই, আমি তো গরিব মানুষ, আমার সন্তানকে আমি কিভাবে মাদ্রাসায় পড়াবো? ছোট্ট একটি ঘটনা বলবো আপনাদের সামনে, যে আমাদের যে পরিমাণ কষ্ট, এর থেকে বেশি কষ্ট স্বীকার করেছেন আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কালেমা দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা করলেন। সকাল থেকে আল্লাহ নবী যে কালেমার দাওয়াত দিতেছেন, সূর্য ডুববে এমন অবস্থায় আল্লাহ নবী বাড়ি থেকে রওনা করছেন। আল্লাহ নবী আসার পথে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে আসতেছেন, সেই রাস্তার মাঝখানে আল্লাহ নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আল্লাহ নবী চিন্তা করলেন, যেহেতু এই রাস্তা দিয়ে আমি বাড়ির দিকে যাব, আর রাস্তার মাঝপথে যেহেতু আমার কলিজার টুকরা মা ফাতেমার বাড়ি, এই জন্য মনে মনে চিন্তা করলেন, যাওয়ার পথে একটু আমার মেয়েটাকে আমি দেখে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে যাওয়ার পরে ফাতেমা দরজার মধ্যে ঢোকাইয়া রাখতেছেন, মা ফাতেমা দরজা খোলো, আমি তোমার বাবা মুহাম্মদ তোমার বাড়িতে এসেছি তোমাকে দেখার জন্য। আল্লাহ নবী একবার দরজার মধ্যে ঢোকাইয়া মা ফাতেমা দরজা খুললেন না।
মা ফাতেমা, আমি তোমার বাবা মুহাম্মদ তোমার সাথে দেখা করার জন্য এসেছি, তুমি দরজা খোলো। এভাবে তিনবার ডাক দেওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুললেন না, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা ফাতেমা রে, তোমার সাথে দেখা করার জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত তোমার দরজার মধ্যে তোমাকে ডাক দিলাম, তুমি কেন দরজা খুললা না? তুমি কি আমার প্রতি মন খারাপ করে আছো? এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার আব্বাজান, আমার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি যখন দরজার মধ্যে একবার প্রথমবার ডাক দিয়েছেন, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার মনটা ছটফট করতেছে, কিন্তু আব্বাজান, আমার এমন অবস্থা, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, যে কাপড়টা দিয়ে শরীরটা ঢাকার করতে পরে তোমার সামনে দাঁড়িয়ে তোমার সাথে আমি সাক্ষাৎ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে একটা চাদর ছিলেন, দরজার ফাঁক দিয়ে আল্লাহর নবী সেই চাদর মোবারক বাড়ির ভিতরে ফেলে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চাদর দিয়ে শরীর ঢাকার পরে দরজা খোলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক যখন ফাতিমার চেহারার মধ্যে পড়ল, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা ফাতিমা রে, তোমার কি সমস্যা আছে? তোমার চোখগুলো কেমন জানি গর্তের মতো হয়ে গেছে, তোমার বাড়িতে কি রান্না হয় না, তোমার বাড়িতে কি খাবারের আয়োজন নাই? ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বাজান, একটু মেহেরবানি করে আস্তে করে কথা বলবেন, কারণ ওই যে দেখেন চোখের মধ্যে হাসান আর হুসাইন দুই ভাই আমার কাছে খানা চাওয়ার জন্য কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়ছে, আর আমি তাদেরকে বলছি, ওই যে দেখো বাড়ির মধ্যে তোমাদের জন্য রান্না করা হচ্ছে, এই রান্নাটা যদি হয় না, সাথে সাথে খাবার করে আমি তোমাদের মুখের মধ্যে তুলে দেব। আমার আব্বাজান, আসলে পাতিলের মধ্যে কোনো খাবার নাই, শুধু পানি আছে আর কঙ্কর আছে, তাছাড়া অন্য কিছুই পাতিলের মধ্যে নাই। আব্বাজান, মেহেরবানি করে একটু আস্তে কথা বলেন, তারা যদি ঘুম থেকে ওঠার পরে আমার কাছে খাবার চাই, বাবা বলো আমি কিভাবে তাদেরকে আমি খাবার দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা হচ্ছে, এমন তো অবস্থায় হাসান আর হুসাইন দুই ভাই রাসূলের দুই পাশে এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন, নানা জান, আজকে আপনাকে একটা বিচার করা লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নাতিরা, বলো তোমাদের কি বিচার করা লাগবে? এমন সময় হাসান আর হুসাইন ডাক দিয়ে বলেন, হে আমাদের নানা জান, আপনি বাবা হয়ে আপনার মেয়ের আপনাকে বিচার করা লাগবে। আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন তো, আমরা কি অপরাধ করেছি, আমরা কি দোষ করেছি, আমাদেরকে 3 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় নাই। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলেন, হে আমার কলিজার টুকরারা, তোমরা 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমার কাছে বিচার দিয়েছো, আর আমি রাহমাতুল লিল আলামিন আখেরি জামানার নবী হওয়ার পরেও আমার শরীরের ভিতরে লাগিয়ে লেখো, আমি 7 দিন পর্যন্ত খাবার না খাওয়ার কারণে আমার পেটের মধ্যে পাথর আমি বেঁধে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে বললেন, তোমরা দুইজন অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্ধ্যার আগ মুহূর্তে রওনা করলেন। একজন ইহুদির বাড়িতে যাওয়ার পরে বলতেছেন, ইহুদি রে, তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি? ইহুদি ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে
কথা বলো, আমার বাড়িতে খাবার আছে, তোমাকে আমি খাবার দিতে পারবো না, কারণ তুমি আমার আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। তোমাকে কিছু শর্ত আছে, এই শর্তের বিনিময়ে তোমাকে খাবার দেওয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদি বলো তো তোমার কি শর্ত? ইহুদি ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তুমি যে তাকে দেখো, আমার খেজুরের বাগান আছে, এই বাগানের মধ্যে তুমি যদি পানি দিতে পারো, তাহলে প্রতি বালতির বিনিময়ে তোমাকে একটা করে খেজুর দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বালতি নেওয়ার পরে কুয়ার মধ্যে চলে গেলেন। গভীর নিচ থেকে বালতি দিয়ে পানি উঠায়, সেই পানিটা আবার কাঁধের মধ্যে বহন করে বাগানের গাছের মধ্যে দিয়ে আসে। এবার করে কয়েকটা গাছের পানি দেওয়ার পরে এমন একটা সময় হয়ে গেল, এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, আল্লাহর নবী যে বালতি দিয়ে গভীর কুয়া থেকে পানি উঠাইতেন, সেই বালতিটা হঠাৎ করে উঠিয়ে আসে, সেই গর্তের ভিতরে ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। এমন সবাই ইহুদি আসার পরে বলতেছে, মুহাম্মদ, তুমি এটা কি কাজ করলা? এই গভীর কুয়ার মধ্যে তুমি বালতিটা ফেলে দিয়েছ। সেই ইহুদি আসার সাথে সাথে আল্লাহর নবীজি গান মোবারকের মধ্যে জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। এতক্ষণ আল্লাহর নবীজির গালের মধ্যে থাপ্পড় দেওয়া হলো, পাঁচটা আঙ্গুলে দাগ আল্লাহর নবীজির গালের মধ্যে। আল্লাহর নবীজি ডাকতে বলেন, ইহুদি রে, যে কয়েকটি গাছের মধ্যে আমি পানি দিয়েছি, এর বিনিময়ে তুমি তোমার সাথে কথা হয়েছিল, প্রতিটা গাছের মধ্যে পানি দিলে একটা করে তুমি খেজুর দিবা, দাও দাও, আমার বিনিময়ে তুমি আমাকে দিয়ে দাও। এক পর্যায়ে ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি খেজুর দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি খেজুর নিয়ে ফাতেমার বাড়িতে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, এবং সেই খেজুরগুলো হাসান এবং হোসেন দুইজন খাওয়ার পরে আল্লাহর নবী বাড়ির দিকে রওনা করলেন। ওইদিকে ইহুদির একটা মেয়ে ছিল, ইহুদির মেয়েটা দেখে ফেলল, যিনি পৃথিবীর জন্য রাহমাতুল আলামিন হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার বাবা সেই নবীর গালের মধ্যে থাপ্পড় মেরেছে। এত বিশাল বড় একটা অপরাধ করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। ইহুদির মেয়ে ইহুদিকে বলতেছে, আব্বা, তুমি এটা কি কাজ করলা? যাকে আল্লাহ তাআলা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, তার গালের মধ্যে তুমি কিভাবে থাপ্পড় দিলা? ইহুদিরা কি বলেন, মা, সে রাহমাতুল লিল আলামিন, সে আখির জামানার নবী, সে আখির জামানার পয়গম্বর, কঠিন কিয়ামতের ময়দানে শাফায়াতকারী, তুমি তাকে কিভাবে চিনলা? ইহুদির মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা, আজ থেকে 1 সপ্তাহ আগে আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ঈমান গ্রহণ করেছি। এমন সময় ইহুদি ডাক দিয়ে বলেন, মারে, আমি তো অনেক বড় অপরাধ করেছি। বাড়ির ভিতর থেকে তরবারি আনার পরে নিজের হাতের মধ্যে আঘাত করলেন, আঘাত করে তার হাতটাকে বিচ্ছিন্ন করে দিলেন, এবং ইহুদির মেয়েকে ডাক দিয়ে বলেন, মারে, আমার ভুল হয়ে গেছে, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান এবং জমিন কিছুই তৈরি করতেন না, সে রাহমাতুল লিল আলামিনের কাছে আমাকে নিয়ে যাও। আমি ওয়াদা করলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জয় বলেন সুবহানাল্লাহ। আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীর হাতে ইহুদির হাত রাখার পরে আল্লাহর নবী কালিমা পড়ায়া ইহুদিকে মুসলমান বানিয়ে দিলেন। এজন্য ভাই আপনার কাছে আপনার ভালো পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখতেছি সবগুলাই ভালো আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন, এই সম্পদ আপনার জন্য পরীক্ষা। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাদেরকে সম্পদ দান করেছেন সম্পদগুলোকে কোন কাজের মধ্যে ব্যবহার করা হয়েছে, ভালো জায়গায় ব্যবহার করছেন নাকি খারাপ জায়গায় ব্যবহার করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তোমাকে সন্তান দান করেছেন, সন্তানটাকে সঠিক পথে চালাইছো কিনা, সন্তানকে কোরআন শিখাইছো কিনা, সন্তানকে আল্লাহকে শিখাইছো কিনা, সন্তানকে নামাজের কথা বলছো কিনা, তোমার সন্তান নামাজ পড়ে কিনা, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করে কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া আপনাকে আমাকে পাই টু পাই হিসাব দেওয়া লাগবে ভাই। এজন্য ভাই সন্তানকে মাদ্রাসায় দেন। আমরা বলতেছি না আপনার সন্তানকে মাওলানা হতে হবে, আমরা বলি না আপনার সন্তানকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, আমরা এই কথাও বলি না। কারণ সমাজের মধ্যে চলতে গেলে যেমনি ভাবে একজন আলেমের প্রয়োজন আছে, ঠিক তেমনি ভাবে সমাজে চলার জন্য একজন ডাক্তারের প্রয়োজন আছে, একজন পুলিশেরও প্রয়োজন আছে, একজন বিডিআরেরও প্রয়োজন আছে, একজন ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আছে। এই জন্য ভাই আপনাদের কাছে আপনার ভালো আপনার সন্তানগুলোকে প্রথমত 3টা বছর নুরাইতে পড়ান। 3টা বছর নুরাইতে যদি আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজকে আপনার পড়াইতে হবে। আপনারা থাকেন একটু পড়ে রাখবেন আমাদের মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্ররা কিভাবে জানাজার নামাজ পড়ার লাগে তারা এখানে প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে দেখাবে। একজন সন্তান জুমার নামাজ কেমনে পড়া রাখবেন, মাদ্রাসায় মাত্র 3টা বছর পড়ার পরে সে জুমার নামাজ কেমনে পড়ার লাগে সেটা জানে। শুধু এটাই নয়, 2 রাকাত নামাজের ভিতরে কয়টি মাসআলা রয়েছে আমরা অনেক মানুষের হয়তো জানি না, কিন্তু আমার আপনার সন্তানেরা মাদ্রাসায় পড়ার কারণে মাত্র 3টা বছর পরে নামাজের ভিতরে ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, ফরজ কয়টা তারা সব কিছু জানে। এজন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। আজকে পৃথিবীর দিকে তাকালে দেখেন অনেক সন্তানকে দেখা যায় বাবার উপরে হাত তুলে, মায়ের উপরে আঘাত করে, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, ছিনতাই মাস্তান হারামি করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুট করে। একমাত্র এদের কারণ হলো এদের ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আজ আমার আপনার সন্তানকে যদি আমরা কোরআনের শিক্ষা দিতে পারি, সন্তান যখন বড় হবে তার ভিতরে কোরআনের একটা মহব্বত থাকবে, হাদিসের একটা ভালোবাসা থাকবে, ইসলামের একটা মহব্বত থাকবে। ওই সন্তানের দ্বারা কখনো অবৈধ কাজ, অবৈধ ব্যবসা, কোন মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, এটা কখনো সে করতে পারবে না। আজ পৃথিবীর ভিতরে আমরা জ্ঞানী কাদেরকে মনে করি, মানুষকে মিথ্যা কথা বলে, মায়ের জালে ফেলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতেছে, আমরা তাদেরকে আজকে জ্ঞান করতেছি। অথচ এরা সবাই হলো আমাদের সমাজের শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে দেন, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে দেন, কলম দিয়ে কামাই টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে দেন, কলম দিয়ে কামাই টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন,
বাইরে তালাক ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি সুদের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামের কত দেখো টাকার মাহে পড়িয়া সাথে পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আলেম নামের কত দেখো টাকার মাহে পড়িয়া সাথে পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া সত্য কথা ছেড়ে ধরে সত্য কথা ছেড়ে ধরে দরবেশের ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সকল ছাড়িয়া আছে শুধু মোবাইল লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সকল ছাড়িয়া আছে শুধু মোবাইল লইয়া অস্ত্র শস্ত্র সঙ্গে সাথী অস্ত্র শস্ত্র সঙ্গে সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায় যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাখায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ বা আবার আকাশ ছোঁয়া বিল্ডিং এতে রং বসে কেউ বা আবার খুদার জ্বালায় ডাস্টবিনে খাবার খুঁজে কেউ বা আবার আকাশ ছোঁয়া বিল্ডিং এতে রং বসে কেউ বা আবার খুদার জ্বালায় ডাস্টবিনে খাবার খুঁজে মঞ্চে করে তারই জন্য মঞ্চে করে তারই জন্য দরদি বয়ান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির একরায় বসে জাহির করে দেন কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এই জন্য ভাই